গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে, হত্যা করবেন, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। আজকে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবেন। আমি বিশেষ করে আমার ছেলেদের, আমার মেয়েদের, গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে, হত্যা করবেন, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। উৎখাত করার জন্য এই জন্য আমরা নেমেছি। আপনারা জানেন গতকাল তো কয়েকটা প্রাণ ঝরে গেছে, কয়েকজন মায়ের বুক খালি হয়েছে, শত শত ছাত্রছাত্রী আহত হয়েছে, অনেক মেয়েদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘরে বসে থাকতে পারে, এটা হতে পারে না। আমার ভাইরা, বাবা মায়েরা কত কষ্ট করে একটা ছেলেকে মানুষের মতো মান বানাতে চায়, উচ্চ শিক্ষিত করতে চায়, ভবিষ্যতে ওদের মুখে হাসি ফুটবে আর পরিবারের হাল ধরবে, বাবা আমার সেবা করবে,
কিন্তু তাদের স্বপ্ন এইভাবে হঠাৎ ভঙ্গুরকৃত হয়ে যাবে কেউ ধারণা করতে পারে নাই। আজকে জবাব কে দিবে, দায় কে নিবে? আমরা মনে করি সরকারের ব্যর্থতার কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। আমার ভাইরা, দেশের অবস্থা আপনারা জানেন, সবকিছুর দাম বাড়তেছে, শুধু মানুষের প্রাণ আর গুলি শক্ত হয়ে গেছে। এইগুলি কার টাকায় কেনা? এই দেশের মানুষের এই টাকা দিয়ে গুলি খরিদ করা হবে আর সেই গুলি দিয়ে ঝামেলা করা হবে আমাদের সন্তানদেরকে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আর দেশের অবস্থা কি আপনারা জানেন, দেখবেন অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ার কারণে। আর আমাদের দেশটা ধ্বংস হচ্ছে তথাকথিত বন্ধু রাষ্ট্রকে খুশি করতে গিয়ে। আজকে দেশের অস্তিত্ব এখন ঝুঁকির মুখে এসে গেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব কতক্ষণ টিকে থাকবে এটা প্রশ্ন দেখা দিয়েছে। এই জন্য এখন দরকার এই ব্যর্থ সরকারকে এখনই উৎখাত করা। এই জন্য দেশের প্রত্যেকটা মানুষ, এদেশের মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, কর্মী সদস্য যে দেখা গেছে ঐক্যবদ্ধ হবে এই সরকারকে উৎখাতের চেষ্টা করতে হবে। আর ছাত্ররা যারা নেমেছো তোমাদেরকে ধন্যবাদ জানাই, সাহসে এগিয়ে যাও। আর অন্যান্য যত ছাত্র রয়েছে তোমরাও নেমে যাও। এই অন্যায় প্রতিবাদ করবার জন্য রাজপথে গণ রাখতে হবে। আর সারা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই, ইশাক হুজুরের হাতে হাত দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটানোর চেষ্টা করবেন। গতকাল হঠাৎ করে আকস্মিক বৈঠকে মোটাল আমির ঘোষণা করেছেন সারা দেশে জেলা জেলায় কর্মসূচি পালিত হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশের খবর, প্রত্যেকটা যারা প্রস্তুতি নিয়েছে তারা বিক্ষোভ মিছিলের জন্য। আর ঢাকা আমরা করতেছি, আগামীতে যে কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে ময়দানে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, গোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপরে নৃশংস হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভপূর্বক সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সরকারি মহাসচিব, নগর পক্ষের সংগ্রামী সভাপতি জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য আমাদের সন্তানেরা, ছেলেরা মার খাবে, গুরু করে মারবেন, মেয়েদেরকে তাদের নিঃসন্দেহে অত্যাচার করবেন, এরা কোনো সুস্থ জাতি মেনে নিতে পারে না। যেহেতু আপনি সরকার, দামি সরকার, আপনি এদেশের জন্য কোনো জবাব নাই, আপনাদের লজ্জ মনে হয় নাই। আপনারা দেশকে বিক্রি করে দিতেছেন, অন্যদিকে দেশকে রাজনৈতিক দিকে ফেলে অন্যদিকে আপনি আপনার এই যে ভারতের সাথে এই অসীম চুক্তি করছে ডাকতে যেতেছেন, এখনো মুক্তিতে বেঁচে আছে। যদি চৌরা বিশ্বের নিতে দেয় তাহলে প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মুক্তিযুদ্ধের চেতনা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবেন, এর সম্পূর্ণ মুনাফিকি, মিথ্যা কথা। মুক্তিযুদ্ধের চেতনা না ছিল আমরা একটি সুস্থ কল্যাণমূলক রাষ্ট্র চাই। কল্যাণমূলক রাষ্ট্রের জন্য এই চুরি ডাকাতি, এই যে অত্যাচার বন্ধ করে অন্যথায় দল মত নির্বিশেষে সবাই একত্রে মাঠে নামলে এই সরকার যেন কেউ ক্ষমতা থাকতে পারবে না। কাজে আগামী দিনে ঈশ্বরের চেতনায় নির্দেশের জন্য আমরা প্রস্তুত। যদি নির্দেশ আছে তাহলে মাঠে ধান মান দেওয়া প্রস্তুত রাজি আছি।